হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেকো অ্যান্ড রিয়া ব্লগ। আজকে আমি একটা জিনিস বানাতে চলেছি। তো জিনিসের উপকরণগুলো তোমরা দেখো। যদি তোমরা জেনে থাকো এটা কি বানাতে চলেছি, তবে কমেন্ট বক্সে এসে জানাও প্লিজ। তার জন্য লাগবে ফুল, অনেক ফুল লাগবে, লাগবে ঘি, লাগবে গোলাপ জল, আর এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, ধুনো আর তেজপাতা, আর এখানে আছে কর্পূর। তো দেখো জিনিসটা কেমন হয়, আর তোমরা যদি জানো এটা কি জিনিস তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তো দেখো এবার এটাকে কি করে বানাই। তো প্রথমে মিক্সির মধ্যে ফুলগুলোকে দিয়ে দেওয়া হলো, তারপরে এর মধ্যে যাবে তেজপাতা। তো একে একে সব উপকরণগুলোই এর মধ্যে দিতে হবে। তেজপাতা চলে গেল, তারপরে হয়ে গেল দারচিনি, তারপরে এলাচগুলো এর মধ্যে দিয়ে দিলাম, তারপরে কর্পূর দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো লবঙ্গ, তারপরে ধুনো, এবার এর মধ্যে যাবে গোলাপ জল, আর এখানে যে ঘিটা আছে সেটা আমরা পরে অ্যাড করব। তো মিক্সির ঢাকনাটা দিয়ে দেওয়া হলো, এবার মিক্সিটাকে চালিয়ে নেব। তো এখানে এটা বেটে নেওয়া হচ্ছে। দেখো ফুলের কালারটা কিন্তু নষ্ট হচ্ছে না, দেখো কত সুন্দর। দেখো প্রায় বাটা হয়ে গেছে, আর একটুখানি বেটে নিলে হয়ে যাবে। কিছুটা বাটা হয়ে গেছে, দেখো টেক্সচারটা কেমন দেখতে হয়েছে, কত সুন্দর লাগছে, আর কি সুন্দর গন্ধ বেরাচ্ছে। তো দেখো বাটা হয়ে গেল কমপ্লিট। এবার জিনিসটা পুরোটা তুলে নেব। তোমরা হয়তো ভাববে হঠাৎ মিক্সি থেকে চিল কেন, তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা জিনিসই ব্যবহার করতে পারো। আমার হঠাৎ করে মিক্সার গ্রাইন্ডারটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমাকে চিল ইউজ করতে হলো। তো চলো ওটা ওখানে বাটা হোক, এখানে দেখতে থাকি। এই যে মুনিয়া, কি করছিস তোরা? দেখো দুজন মিলে শুধু একসাথে থাকবে, ঝগড়া করবে, এই হলো ওদের কাজ। কি করছিস? ও টুনিমুনি, টুনিমুনি, এই যে বাগান, ওরা সারাক্ষণ এই বাগান দেখে আর চিৎকার করে। এই যে আর একজনের কাণ্ড দেখো, এখানে বসে আছে। কি করছিস? হ্যাঁ কিরে? এটা মিক্সিতে বাটা হলে সুবিধা হয়, যেহেতু সিল তো তাই জন্য একটু কষ্টটাও হচ্ছে। আসলে সব উপকরণগুলোও বাটতে হয়, তো ঠিক আছে কোনো ব্যাপার না। চলো তো চলো এইবার এটার মধ্যে আমরা ঘিটাকে অ্যাড করে নেব। এটা তোমরা পরিমাণ মতো দিয়ে দিও, যার যেমন ইচ্ছা তেমন দেবে। আমার এইটুকু মনে হলো তাই আমি এতটা দিলাম। এবার এই মিশ্রণটাকে পুরোটাকে ভালো করে মেখে নেব। তো দেখো এটাকে মেখে নিচ্ছি, ভালো করে মেখে নিতে হবে। দেখো মাখাটা প্রায় হয়ে এসছে। এবার এটাকে কি করবে? বানাবো, আগে দেখি কি বানাবে এটাকে। কি বানাবো সেটা বলবো না, সেটা তোমরা বলবে যদি জানো। দেখো এটাকে সুন্দর সুন্দর শেপ করে দেওয়া হলো।
গন্ধটা যা আসছে না, মানে দারুণ সুন্দর গন্ধ বেরাচ্ছে এটা দিয়ে। তো এটা যে যেমন পারো সেভ দিতে পারো, তাতে কোনো ব্যাপার নেই। তো চলো এগুলো আমরা বানাতে থাকি, তো চটপট দেখে নাও। তো দেখো পুরোটা রেডি হয়ে গেছে। এবার এগুলোকে নিয়ে আমরা ছাদে যাব, এগুলোকে শুকাতে দেবো। তো চলো এগুলোকে নিয়ে যাই, এগুলোকে নিয়ে এখন ছাদে যাব। এখন ছাদে যাচ্ছি, দেখতে থাকো। কালকে বৃষ্টি হয়েছে, এমনিতেই অতটা রোদ নেই, তবুও দেখি যেটুকু রোদ পাই। চলো এখানটায় রোদের মধ্যে এগুলোকে দিয়ে দিই, এগুলো শুকাতে থাক, তারপরে এসে দেখব কেমন হলো। কালকে বৃষ্টি হওয়ার কারণে ছাদের গাছগুলো বেশ বেঁচে গেছে, জল টল পেয়েছে। দেখো কত সুন্দর গাছ। তো চলো এগুলো শুকানো হোক, তারপর দেখতে থাকবো কেমন হলো। ধূপগুলো এখন পুরো শুকিয়ে গেছে, এবার ধূপগুলোকে কৌটোতে তুলে নেব। ঠাকুরের সামনে একটা ঝুপ জ্বালিয়ে তোমাদের দেখাই, দেখো কেমন জ্বলে। বাহ, খুব সুন্দর জ্বললো তো। দারুণ গন্ধটাও বেরাচ্ছে। দেখো ধোঁয়াটা উঠছে, যেমন ধূপ জ্বলে তেমনই জ্বলছে। তো দেখতে পাচ্ছ কেমন সুন্দর জ্বলছে। পুরো ছড়িয়ে যাচ্ছে ঠাকুরের দিকে। তো চলো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।